বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফাজাইলে আমালার 2 নম্বর ক্লাস। আমরা এই ক্লাসের মধ্যে ফাজাইলে কোরআনের বিষয় মাত হতে হইব ইনশাআল্লাহ। কমসম 3টা হাদিস বয়ান করা হইব। আর এর আগে এক ভিডিও আপনারা প্রথম যে সবক নম্বর 1 এটাই দেখুন না, তাইলে দেখবা আনাইলে এই এখন করে যেটা হাদিস হইয়ার এইটা বুঝা তোরা হটি নিব, গতিকে পয়লা করে ভিডিওটা দেখবা আর এই চ্যানেলের মধ্যে আছে ইনশাআল্লাহ দেখে লইবা। তো এই হাদিস আপনার সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে দুইটা জিনিসের মধ্যে হিংসা করা জায়েজ আছে। হিংসা হইতে সবাই হিংসা নাই, আসলে এটা হলো গিয়া গিবতা হওয়া যায়, যে ঈর্ষা করা দুইটা জিনিস মুসলমানের লাগি জায়েজ নাই হিংসা করা। অর্থাৎ যে এক মুসলমান রে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিছেন, কিবা টাকা পয়সা দিছেন, কিবা তো বালা উন্নতি হিসাবে দিছেন, অন্যর লাগি এটা হিংসা করা যে অমুকর ধ্বংস হয়ে যাক, অমুকর হইল খানে ইলা খাওয়াটা জায়েজ নাই, টোটাল হারাম না জায়েজ। কিন্তু দুইটা জিনিসের মধ্যে হইরা মানুষে হিংসা করতে পারবা, আসলে এটা হিংসা না, এটা গিবতা হওয়া যায়। গিবতা মানে অমুকর হইল আমারও তা ওলা হইতো আসলো। হিংসার মধ্যে আর গিবতার মধ্যে পার্থক্য হইল কথা। হিংসা মানে হইল গিয়া একজনের হইল খানে এটা ধ্বংস হয়ে যাক, ওটা হইল হিংসা। আর গিবতা হইল কথা যে অন্যর হইছে আমারও ওরকম হোক, আর তারও ওরকম তা হোক, আর লগে আমারও ওরকম হোক। তে দুইটা জিনিসও যাই আছে এটা গিবতা করা। দুইটা জিনিস থেকে এক নম্বর জিনিস হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে এক নম্বর যেটা জিনিস হইল এটা হইল গিয়া কোরআন শরীফ খের আল্লাহ রাব্বুল আলামিন পড়িবার, বুঝবার, সমঝিবার, খের সমঝাইবার, পড়িবার তৌফিক দিছেন। তান কি তাহরটা পড়িতরা নিজে অন্যরে পড়াইতরা আমল করডা, এটার এক নম্বর ঈর্ষা করা। এই ঈর্ষা করা যাইছে গিবতা। কারণ জানতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিছেন, পড়িবার তৌফিক দিছেন, আপনি নিজে ইরাদা হরতা, নিয়ত হতা যে আল্লাহ যদি আমার লাহান পড়ার তৌফিক দিতা, আল্লাহ যদি লাহান পড়ার তৌফিক দিতে তাহলে আমি পড়িলাম, মানে তিলাওয়াত করার তৌফিক দিতে তিলাওয়াত হইলাম, মানে তানেও দিছেন আল্লাহ আমার এটা আমারও যদি এরকম দিতা, এটা ঈর্ষা করা যাইছে। 2 নম্বর যেটা হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইরা ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। 2 নম্বর যে জিনিস সেটা আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, খেরে টাকা পয়সা দিছেন, আর তান কি তাহলে আল্লাহ রাস্তার মধ্যে দিন রাত দিল কুলিয়া আল্লাহ রাস্তার মধ্যে খরচ করডা। তে ওই জিনিস আপনি উম্মিদ আশা রাখতে পারবা ও কথা যে আমারও যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধন সম্পত্তি দিতা তাহলে আমি কুলিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচ হইলাম মানে ও দুই জিনিস নিয়া ঈর্ষা করা যাই আছে। এক নম্বর হইল গিয়া কোরআন শরীফ আল্লাহ তাআলা খের দিয়েছেন, পড়িবার তৌফিক দিয়েছেন, আপনি ইরাদা নিয়ত করতা আল্লাহর কাছে আল্লাহ যদি আমার এরকম দিতা। 2 নম্বর যেটা এটা হইল গিয়া আপনার ধন সম্পত্তি যেটা আল্লাহ রাস্তার মধ্যে আর একজনে খরচ করডা, আল্লাহ রাস্তার মধ্যে দিতা, আপনি নিজে নিয়ত করতা যদি আল্লাহ আমার আল্লাহ দিতা তাহলে আমি খরচ হইলাম। ও দুইটা জিনিসের মধ্যে ঈর্ষা করা যাই আছে। এটা হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ফাজাইলে আমলের মধ্যে যে ফাজাইলে কোরআন যেটা কইছেন, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে অন্য যদি কোরআন শরীফ পড়েন তার লাগি তার যোগ্যতা হিকিল ওখানে এটা হিংসা করতাম না, মনে কিতা করতাম, আমরা চেষ্টা করতাম নিজেও শিখিতাম এবং নিজে আমল করতাম। 1 নম্বর যেটা। 2 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা মাসালুল তামারাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুউন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন ওয়া মাসালুল মুনাফিকি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালু রিহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। এটা হইল গিয়া ফাজাইলে আমলের কোরআন যদি দেখেন আপনারা বাংলা, তাহলে এটা হইল গিয়া 6 নম্বর হাদিস, ফাজাইলে কোরআনের 6 নম্বর হাদিস। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে ও মানুষ, ও মুমিনের উদাহরণ ওরকম যেন কিতা করেন কোরআন শরীফরে কিতা করেন ফড়ইন, অর্থাৎ কোরআন শরীফরে তিলাওয়াত করেন, ফড়ইন, আমল করেন। এই মুমিনের উদাহরণ ওলা হান যেমন উত্তরুজ্জা হইল গিয়া কমলা লেবু, বা এটা একটা সেন্টওয়ালা একটা জামির কিবা তো লেবু যেটা হয়,
বা মনে করেন কমলা, যেটার মধ্যে সেন্টও আছে আর এটা একটা স্বাদও আছে। যে ও মুমিনের উদাহরণ দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান কোরআন শরীফ পড়েন এবং আমল করেন, আর তাই মুমিন তার উদাহরণ ওরকম যে কিতা করে জেলা খান স্বাদও আছে এটার কমলা লেবুর, আর এটার সেন্টও একটা আছে ওরা। 2 নম্বর হইরা যে ও মুমিন জান কিতা লা ইয়াকরাউল কুরআন মাসালুল তামারাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা মাউলুন ওয়া মাসালুল। আচ্ছা, 2 নম্বর যে কথা হইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিন জান কিতা কোরআন শরীফ তিলাওয়াত করেন না পড়েন না, এই মুমিনের উদাহরণ ওলা হয় যেমন বুঝলাম একটা খাজুরের কিতা এমনিতে কোনো সেন্ট নাই কিন্তু তার একটা মজা আছে, স্বাদ আছে। তে যে মুমিন কিতা করেন কোরআন শরীফ তিলাওয়াত করেন না তার উদাহরণ ওলা হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ও মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা। হযরা যে মুনাফিক যে কোরআন শরীফ তিলাওয়াত করে না, এই মুনাফিকের উদাহরণ ওলা হয় যেমন হানজালা। হানজালা মানে হইল গিয়া কেদা ফল, যেটা আপনারা যদি ইউটিউব দেখেন কিবা তো আপনি গুগলও যাই তাহলে কেদা ফল হয়ে মারলে দেখবা একটা ফল আছে এটার মতো। এটা হয়তো লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুরুন, এটার কোনো সেন্ট নাই, আর এটা কোনো আপনার কড়োয়া, এটা মুরুন মানে কড়োয়া। তে এই ফলের মধ্যে যে মুনাফিকে কিতা করে কোরআন শরীফ তিলাওয়াত করে না, এই মানুষের উদাহরণ ওলা হয় যেমন কেদা ফলের মতো, যার কোনো সেন্ট নাই কিন্তু এটার একটা মজা স্বাদ আছে, টেস্ট হইল ওটা যে এটার আপনার কড়োয়া, এটা কোনো স্বাদ নাই, কড়োয়া। তে এরপরে কইরা ও মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুর রিহানাতি রিহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুরুন। আর ও মুনাফিক মানুষ জানি কিতা করে কোরআন শরীফ তিলাওয়াত করে, এমনি তো মুনাফিক ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করে, এই মানুষের উদাহরণ ওলা হাইন যে কইরা মাসালুর রিহানাতি রিহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুরুন। যে এক ফুল আছে আপনার, এটা হইল গিয়ে আপনার রাইহান, এক ফুল আছে এটার কোনো স্বাদ নাই আপনার, রিহা তাইয়িবুন এটার স্বাদ হইল গিয়া আপনার কড়ওয়া, আর এটার একটা সেন্ট আছে বড় বালা সেন্ট, কিন্তু এটার কোনো স্বাদ নাই, অর্থাৎ কড়ওয়া এটার স্বাদ। এই 3টা উদাহরণ দিয়া 4টা উদাহরণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে কোরআন শরীফ পড়নেওয়ালা মুমিন আর কোরআন শরীফ না পড়নেওয়ালা মুমিন এবং কোরআন শরীফ পড়নেওয়ালা মুনাফিক না পড়নেওয়ালা মুনাফিকের উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে আমরা এই হাদিস শোনার পরে এখন আমরা নিজে চিন্তা করা দরকার যে কোরআন শরীফ আমরা পড়ি আনি, আমল করি আনি। যদি কোরআন শরীফ পড়ি তাহলে কোন ধরনের মুমিন আমরা, আর যদি পড়ি না তাহলে কোন ধরনের মুমিন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। এটা হইল গিয়ে আপনার হাদিস নম্বর 6। 7 নম্বর হাদিস দেখো কাফা যাইলা আমালার عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব, আল্লাহ তাআলা কিতাব করেন এই কিতাব দ্বারা, এই কোরআন শরীফ দ্বারা অনেক কওমের মানুষরে আল্লাহ তাআলা সর্ববুলন্দি করেন, অনেক মানুষের ইজ্জতি সম্মানী বানায়। আর এই কোরআন শরীফ দ্বারা আবার কোনো মানুষের হইতা ওয়াইজাউ বিহি আখিরিন, কিছু মানুষের আল্লাহ জিল্লত আর রিসওয়াই আর এই মানুষের পুরা জিন্দেগি লাই লানত পড়ে এই মানুষের উপরে। তাহলে আমরা এই হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা হতা যদি কোনো মানুষ এই কোরআন শরীফ বুঝে পড়ে আমাল করে তাহলে এই মানুষের উদাহরণ, এই মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জতি সম্মানী বানাইবার। যে পড়ে না আমল করে না কোরআন শরীফে তিলাওয়াত করে না পড়ে না আমল করে না, তাইলে এই মানুষের আল্লাহ তাআলা জিল্লত আর রিসওয়াইর সহিত এই দুনিয়ার মধ্যে রাখবার, আখিরাতের মধ্যে এই মানুষ কি তাইব জিল্লত আর রিসওয়াইর মধ্যে পড়বো, আল্লাহ তাআলা লানত পড়বো। গতিকে আমরা যারা কোরআন শরীফ ফারনেওয়ালা মানুষ, তিলাওয়াত করনেওয়ালা মানুষ তিলাওয়াত করতাম, যারা ফারিনে তিলাওয়াত খরার তিলাওয়াত শিকার চেষ্টা করতাম, আর যদি নিজের আওলাদ তখন তাহলে আওলাদরে কোরআন শরীফ শিখাইবার কমসম চেষ্টা করবো। আনাইলে এই দুনিয়ার মধ্যে তো নাফরমান এবং দুনিয়ার মধ্যে লানত পড়বো আল্লাহ তাআলার, আর আখিরাত তো বরবাদ হইব। কারণ আল্লাহ নবী কইরা ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব, এলাকি দেবা কোরআন পড়নেওয়ালা মানুষ আলিমে দিন কিবা তো কোরআনে হাফিজ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত সম্মানী কত ইজ্জতি বানাইন তারারে, হাজার মানুষের সামনে লাখ করোড় মানুষের সামনে তারারে হাড়া করেন এবং তারারে আল্লাহ তাআলা ইজ্জতি এবং সম্মান বানাইন। হাজার মানুষে লাখ লাখ মানুষে তারার পিছে কিতা করেন নামাজ পড়েন, সজদা করেন আল্লাহ তাআলারে, এই ইজ্জতি বানাইন তারা আল্লাহ তাআলা এই কোরআন শরীফ দ্বারা। যারা কোরআন শরীফ পড়ে না তিলাওয়াত তারা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লিপ্ত, বিভিন্ন লিপ্তর মধ্যে পড়িয়া আল্লাহ কোরআন শরীফ শিখিতে পারলে না, আল্লাহ লানত পড়ে এই সমস্ত মানুষের উপরে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই লগিয়া আপনারা সামনে এবং প্রধানের সীমা এবং বই 3টা হাদিস ফাজাইলে আমলার ইনশাআল্লাহ কালকে আর হাদিস বলা হয় এক এক করিয়া 45টা ক্লাস হইব, আর 45 ক্লাসের মধ্যে মুকম্মল কমপ্লিট আমরা এই ফাজাইলা আমাল শেষ করবো ইনশাআল্লাহ। যদি ভিডিও প্রথমে এটা দেখুন না, দেখার চেষ্টা করবা, আর এখন পুরোটা দেখবা, আর সাবস্ক্রাইব করুন চ্যানেল, তাহলে ইনশাআল্লাহ এক করে প্রত্যেক ভিডিও পাইবা এবং আপনার বেশি ফায়দা হইব। আল্লাহ তাআলা তৌফিক দিতা বালা আমলের উপরে, নেক আমলের উপরে, খাওয়ানোর উপরে বেশ বেশ আমলের তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।